আমি হযরতের মূল্যবান তাফসীর পেশ করার জন্য শুভনয় অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم ثم يصلي ركعتين لا يحدث نفسه فيهما بشيء. দরগাঁও আলুর দিশারি ইসলামিক পাঠাগার এর উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণে উপলক্ষে আজকে ইসলামী সম্মেলন। যারা আজকে এই সম্মেলনে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, কিছু চেষ্টা করবেন এই সম্মেলন থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য। সবার প্রথমেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে ইলমের শিক্ষার মজলিসে বসার তৌফিক দিয়েছেন এবং বিভিন্ন কাজ থেকে ফারক করে ইসলামের বসার তৌফিক দিয়েছেন এবং কথা শোনার এবং কথা বলার তৌফিক দিয়েছেন। এই জন্যই সকলের অন্তঃস্থল থেকে একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। এর আগেও ছিলাম যখন এই পাঠাগার শুরু থেকে উদ্বোধন করবে তখনও কিন্তু আমি মসজিদে কিছু কথা বলছিলাম। আজকে দেখেন এই পাঠাগারের উদ্যোগে আজকে মাহফিল, এই পাঠাগারের উদ্যোগে মাহফিল বিভিন্ন, আমি এই দরগাঁও দেখলাম পাঠাগার আছে, এলাকায় দরগাঁও দেখলাম পাঠাগার আছে। আজকে এই দরগাঁও যুবকটা অনেক জ্ঞানী, যারা তালেবে ইলম ছাত্র যারা আছে তারাও জ্ঞানী, তারা চিন্তা করে মাথা জ্ঞান রেখে তারপরে এই ইসলাম এই পাঠাগার তারা উদ্যোগ নিয়েছে। সবার প্রথম যখন পাঠাগার উদ্যোগ নেয়, যখন শুরু করে তখন কিন্তু আমি ছিলাম এবং আজকে 2024 সালেও এই পাঠাগারের ইসলামী মহা সম্মেলন হচ্ছে। যাই হোক, আমি আপনাদের সামনে যে কোরআন কারীম তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমরা সবর ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য কামনা করি। আমরা সবর এবং নামাজের মাধ্যমে কি আল্লাহর কাছে সাহায্য কামনা করি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মুসলমান হিসাবে। আমরা মুসলমানের ঘরের সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো হুকুম দিয়েছেন তার ভিতরে হলো নামাজ। নামাজকে আমরা কি গুরুত্ব দিতে হবে, নামাজকে কি গুরুত্ব দিতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ভিতরে কি সাহায্য প্রার্থনা করতে হবে। যে ব্যক্তি নামাজ পড়ে নামাজের পরে যে দোয়া আছে, দোয়ার মাধ্যমে যদি সাহায্য চা আল্লাহর কাছে চা, আপনি সবর মানে কি ধৈর্য ধরে থাকবেন, আপনি বারবার চাবেন। 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এই নামাজের মাধ্যমে যখন নামাজ পড়বেন আল্লাহর কাছে চাবেন এবং নফল নামাজের মাধ্যমে চাইতে পারেন। আপনারা 2 রাকাত নামাজ পড়তে পারেন, ফরজ নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে পারেন। আপনার যদি ধৈর্য থাকে, সফর মানে কি ধৈর্য ধরে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন। আজ না কাল আল্লাহ কি দিবে, আপনার কিভাবে দিবে আপনার নিজে বুঝবেন না। আজকে যারা বলে আমি দুনিয়া, দেখেন আজকে কিন্তু মুসলমানের মধ্যে অনেক ঋণগ্রস্ত আছে, যারা নামাজ পড়ে না, যারা আল্লাহর হুকুম মেনে চলে না। যে একটি হুকুম নামাজ যারা পড়ে না তারা দেখবেন ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে, বিভিন্ন ঝামেলায় পড়ে গেছে। কেন? এই যদি আল্লাহর কাছে যদি সাহায্য হয়তো, নামাজ পড়ে যদি মসজিদে যদি আসতো যদি আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে অথবা নফল নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য করতো, আজ না কাল হলো কি তার মনের আশা পূর্ণ করতো, অত ঝামেলা থাকতো না। আজকে দেখেন মসজিদে আসে, আয়সাই নামাজ পড়ে তাড়াহুড়া করে চলে যা, তুমি কাকে ব্যস্ততা দেখাও?
যে মাওলা তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন তুমি তাকেই ব্যস্ত দেখাইতেছো। আজকে এই দুনিয়াটা কয়েকদিনের। আজকে আমি এই প্রোগ্রামে আসছি, আপনারা আসতেন ওয়াজ শুনতেন, আমি ওয়াজ বলতেছি, আমি বাসা পর্যন্ত যাইতে পারবো নাকি এর একটু গ্যারেন্টি আছে? আপনারা কি বাড়ি পর্যন্ত যাইতে পারবেন এরকম কোনো গ্যারেন্টি আছে? তখন কি আমি মাহফিলে আসলাম, এসে বসলাম, আপনারা শুকরিয়া আদায় করতে হবে। সবার প্রথমে কিন্তু শুকরিয়া আদায় করে নিচ্ছি, প্রত্যেকটি কাজেই শুকরিয়া আদায় করতে হবে। আপনার যখন মাহফিল থেকে ওয়াজ শুনে মাহফিল শেষ করে কিন্তু মুনাফ নিয়ে যখন বাড়িতে যাবেন, এরপর শুকরিয়া আদায় করবেন, কেন আল্লাহ আমাকে এই মাহফিলের বক্তব্যদের কথা শুনে এবং আমি বাড়ি পর্যন্ত এসেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবেন। শুকরিয়া কিসের জন্য, কার জন্য? একমাত্র আল্লাহর জন্য শুকরিয়া। যে মাওলা, যে আমরা যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক খুশি হন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি অনেক খুশি হন। আপনি একটা নিয়ামত পাইলেন, যে কোনো একটি জিনিস পাইলেন, আপনি যদি শুকরিয়া আদায় না করেন, এই নিয়ামতে বরকত হবে না, বরং আরো নিয়ামত কমে যাবে। আপনি যদি পাইছেন, শুকরিয়া আদায় করবেন, দেখবেন আল্লাহ আরো খুশি হয়ে আপনাকে আরো বাড়িয়ে দিতে পারে, আপনাকে আরো বাড়িয়ে দিতে পারে। আপনার কষ্ট করে টাকা পয়সা কামান, কষ্ট করে কি টাকা পয়সা কামান। আজকে ধরেন আমার এই কাজ করে 500 টাকা হয়েছে, অথবা কাউকে আরো 500 টাকা বাঁচতে পারে। আমি যদি শুকরিয়া আদায় করি, আমরা যে কোনো নিয়ামত পাই। যারা ক্ষেত কামাল করেন, আপনি যখন ধান লাগাবেন, যখন ধান হলো, এই বছর অনেক বেশি হয়েছে, শুকরিয়া আদায় করবেন, আল্লাহ ফসল দিবে। কে দিবে ফসল? আপনার ক্ষেত চাষ করলেন, এই ফসল দেওয়ার মালিক কে? আল্লাহ। এই ফসল দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনারা মসজিদে আসবেন, আয়সা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন, সাহায্য প্রার্থনা করবেন। আপনি ধৈর্য ধরে আল্লাহর কাছে চান, আল্লাহ এক সময় হলো দিবে। কিবে দিবে? আস্তে আস্তে করে দিবে। এখন যে আপনি চান, আমি তো আল্লাহর কাছে চাইতে আছি, কিন্তু আল্লাহ দিতেছে না, আপনি তাড়াহুড়া করলে হবে? তাড়াহুড়া করলে পাবেন? ধৈর্য থাকতে হবে। আপনার যে কোনো একটি কাজে যান, যে কোনো একটি কাজে যান, যে একটা কাজ, ক্ষেতের কাজে যেতেছেন, এখন যে আপনার ধৈর্য যদি না থাকে, এই ধৈর্য যদি না থাকে, ক্ষেত থেকে উঠে আসা লাগবো, তারপরে কাজটা শেষ করে তারপর আসতে হবে, তাহলে ধৈর্য ধরে কাজ করতে হবে। আর যদি ধৈর্য যদি না থাকে, কিছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। এই জন্য ধৈর্য হচ্ছে সবচেয়ে মূল জিনিস। আপনি আল্লাহর কাছে দুনিয়াতে কি না চাবেন, সব আল্লাহ দেখতেছেন। আপনার দুনিয়াতে কি করতেছেন না করতেছেন, কে দেখতেছেন? আল্লাহ সবকিছু দেখতেছেন। এই জন্যই আপনি চাইতে থাকেন, নফল নামাজ হয়ে হোক, ফরজ নামাজ হয়ে হোক, চাইতে থাকবেন। চাইলে আপনাদেরকে আল্লাহ কখনো ফিরিয়ে দেবে না। আল্লাহ বলছে, তোমরা বান্দা, তুমি আমার কাছে চাও, চাও কি চাইবা চাও, আমি তোমাকে দেব, চাও দেব। কিন্তু আমি আপনার নমাজে পড়েন না, আপনি চাইলেন, নমাজে পড়েন না, মসজিদে আসলেন না, নমাজ পড়েন না, আপনারা চাইলেন, আল্লাহ কি দেবে? হুকুমে মানে না, সে আমার কি নামাজে পড়ে না, যে একটি হুকুম দিলাম নামাজ, এই সবগুলো হুকুমের মধ্যে কি নামাজ একটি? নামাজ হুকুম একটা হুকুম না? নামাজে পড়ে না, তারা আমি সাহায্য কিভাবে দেব? আমি তো মসজিদে বাড়ির পর্যন্ত যাই না, মসজিদে যাই না, যে কোনো কাজের ব্যস্ততা মাঝে পড়ে যাই, যে কোনো কাজের ঝামেলা পড়ে যাই, এই জন্য আমি মসজিদে কি যাইতে পারি না। ব্যস্ততা কাউকে যাইতে পারবেন না, আল্লাহকে ব্যস্ত যেতে পারবেন না। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যখন 50 ওয়াক্ত ছিল, সাহাবীরা আমল যারা 50 ওয়াক্ত আসছিল, কোনো টাইম আসেন, একটা পরে একটা রেগেই রাখছে। কিন্তু আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমাতে 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 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। এখন যে আপনারা 5 ওয়াক্ত যদি নামাজ না পড়তেন, তাহলে কিসের জন্য মুসলমান হলেন বলেন? কিসের জন্য মুসলমান হলেন? নমাজের মাধ্যমে কি সাহায্য প্রার্থনা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ সব কিছু দেবেন। যারা নামাজ পড়ে তাদের জীবনটা অনেক পরিবর্তন হয়ে যাবে। আপনি দেখেন, নামাজ হলো বেহেশত যাবে। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো কি বেহেশতে চাবি। আপনি নামাজই পড়েন না, বেহেশতের তালা কিভাবে খুলবেন? বেহেশতের তালা কিভাবে খুলবেন? এই দুনিয়াতে সবকিছু কামিয়ে নিতে হবে, এই দুনিয়াতে সবকিছু নিয়ে যেতে হবে, আমল নিয়ে যেতে পারবে, আপনার সাথে কিচ্ছু যাবে না। আপনার কাবনে কোনো পকেট নাই, কোনো পকেট নাই, আপনার টাকা পয়সা নিয়ে যেতে পারবে না। আপনার এই অন্তরটা আমাদের আমল থাকতে হবে। যদি আমল নিয়ে যেতে পারেন, আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন বেটা হইয়া। আর যদি আমল নিয়ে না যেতে পারেন, তাহলে মনে করেন মাথা নিচু করে এনাফসি পড়তে হবে, হে আল্লাহ আমাকে বাঁচাও, বাঁচাও। এই জন্য আমল করেন, নামাজ পড়েন, পাক পাকে কিছু আমল করেন, তাহলে দেখবেন আপনাদের বেশ পাবেন, বেশ লাভ অর্জন করতে পারবেন। এই জন্য নামাজের মাধ্যমে সাহায্য করবেন। আর আপনারা মনে করছেন আমি তো নামাজ পড়ি না, আমি বেশ চাল যাবো, কুলে বলতে পারবো। ধরো আমি একটা ঘটনা বলি, আপনারা অনেকে মনে থাকে না, আমি একটি ঘটনা বলি। যখন হাসর মাধ্যমে অনেকে চাইবে, আল্লাহ তো নামাজ পড় সব কিছু পড়ছি, আমাকে বেহেশত দাও। আল্লাহ বলবে, বান্দা তুমি পড়ছস?
নামাজ পড়ছিলে, আমার হুকুমগুলি মেনে চলছে। দি বান্দা হ্যাঁ আল্লাহ আমি পড়ছি, নামাজও পড়ছি, এখন দিয়ে সে দুনিয়াতে কোনো নামাজের নাম বন্ধ নেই, নামাজ পড়ে নাই, আল্লাহর কোনো হুকুমে মেনে নাই, সে আল্লাহর সামনে দিয়ে দাঁড়ায় বলে আমি আল্লাহ সব কিছু পালন করছি। আল্লাহ যদি এই মুহূর্তে বলে বান্দা তুমি যাও, বেহেশতে তালা খুলে যাও, তখন সে খুশি থাকবে না বেজার থাকবে? খুশি থাকবে, সে দৌড়ে যাবে বেহেশতে তালা খুলতে। তখন যদি বেহেশতের দরজার সামনে দিয়ে দাঁড়ায় পড়ে আমি তো আল্লাহর কাছ থেকে চাবি নিয়ে আসি নাই, আল্লাহর কাছ থেকে চাবি নিয়ে আসি নাই, তখন সেই বান্দা আবার আসবে, হে আল্লাহ তুমি তো আমাকে বেহেশতের চাবি দাও নাই। আল্লাহ বলবে বান্দা তোরে দুনিয়াতে চাবি দিয়ে দিছিলাম, কিন্তু তুই নামাজ পড়ছ না, তুমি আবার হুকুমে মানস না, তাহলে তুমি আয়সা আমার সামনে মিথ্যা কথা কিভাবে বললে? তুই নামাজ পড়ছ কি মিথ্যা কথা কিভাবে বললে? তখন কি সে খুশি না বেজার? সে তালা খুলতে পারলো না, আল্লাহ সুযোগ দিয়েছিল কিন্তু তালা খুলতে পারো না। নামাজ পড়ে কি তালা খুলতে হবে? আমাদের নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আপনারা বেহেশত লাভ করতে পারবেন। এবং আল্লাহর কাছে যেটা চাইবেন সব কিছু সম্পূর্ণ জিনিস আপনাকে দিবে, আস্তে আস্তে দিবে। এই দুনিয়াতে না দিতে পারে, আখিরাতে আপনাকে যখন আমলায় হবে, কি চাইছিলা বান্দা বলো, সব আল্লাহ তোমার আশা, মনের আশা সব পূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নামাজ একটি গুরুত্ব বিষয়, নামাজ পড়তেই হবে। যদি নামাজ না পড়ে তাহলে আমরা বেহেশত লাভ করতে পারবো না। এবং যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছে যে আমার চাওয়া, আল্লাহর কাছে যেটা চাবো আমি এরপর চাইতেই হবে আল্লাহর কাছে, কি চাইতে হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ইউসাল্লি রাকাতান লা ইউহাদ্দিসু নাফসাহু ফিহিমা বিশাইইন, এমন ভাবে 2 রাকাত নামাজ পড়ো যে সে মনের সাথে কোনো কথা বলবে না। আপনার নামাজ পড়েন, কত ব্যস্ততা নিয়ে, কত টেনশন নিয়ে মসজিদে নামাজ পড়েন, তখন যখন মসজিদে নামাজ দাঁড়াবেন দেখবেন আপনার টেনশন আয়া পড়ছে, আমি তো বাড়ির একটি এই কাজ করতে আসছি, এই কাজটা করতে হবে। আমরা কিন্তু নামাজের মাধ্যমে কি মনের সাথে কথা বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন মনের সাথেও কি কথা বলা যাবে না। এখন যে আমরা কথা বলি তাহলে কি নামাজ হবে? না আমার কথা না হাদিসের কথা? না হাদিসের কথা। নামাজ পড়তেই হবে, নামাজের ভিতরে কোনো কথা বলবেন না। আমরা অনেক কিছু টেনশন নিয়ে দাঁড়াই, আমার ক্যাত আছে, কুরুক আমার আছে, কত কিছু নিয়ে টেনশন করে নামাজে দাঁড়াই, তখন নামাজের কারণে হুট করে সব কিছু মনে হয়ে যায়, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়ে মনে করে দেয়। আপনি একটা টেনশন থাকতে হবে, আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, আমি মনের সাথে কথা বলবো না, আল্লাহকে আমি রাজি খুশি করবো, আল্লাহর মসজিদে আইছি আমি সাজদা দেওয়ার জন্য, আল্লাহর সামনে সাজদা দেবো, আর ছাড়া আর কোনো মনে কিছু রাখতে যাবে না। আল্লাহর সামনে আসছি, ভয় থাকতে হবে, আপনার ভিতর ভয় থাকতে হবে, আল্লাহকে আমার এই নামাজটা কি কবুল করে না কবুল করে, আপনার জানা থাকতে হবে, আপনার কাছে ভয়ে থাকতে হবে। তখন এই যে আমরা মনের সাথে কথা বলি, আমরা মনের সাথে বিভিন্ন সাথে কথা বলি, অমুক জায়গায় কাজ হয়েছে, সমুক ঝগড়া হয়েছে, আমরা মনের সাথেও কি কথা বলি। এই জন্য এই কথাটা বলা যাবে না যে আপনি তার সঙ্গে, আপনি যে নামাজ পড়তে গেলেন, আপনার যে নামাজে গেছেন, আপনার মনের মধ্যে অস্থির থাকতে হবে, আমি আবার কখন মসজিদে যাব, অস্থির থাকতে হবে। আপনারা এখন নামাজ পড়েই আমরা যে জোহরের আছে দেন, জুম্মা নামাজটা আমি বলি, জুমার নামাজটা অনেকে তাড়াহুড়া করে দেখবেন, যে আগে ফরজ নামাজ আগে যে সুন্নত আছে অনেকে এই সুন্নত গুলো পড়ে না, সুন্নতও পড়ে না, খুতবা দেওয়ার মাঝে মাঝে তাড়াহুড়া করে কারিয়ে পড়ে, তাড়াহুড়া করে কি দাঁড়িয়ে পড়ে, এবং কি ফরজ নামাজ পড়ে যে আরো 4 রাকাত সুন্নত আছে এটাও পড়ি না, আমরা তাড়াহুড়া করে কি চলে আসি মসজিদ থেকে। আপনি কাকে ব্যস্ত দেখান? আপনি মসজিদে গেছেন, আপনার জুমা নামাজ পড়তে ধরেন মনে 1.5 ঘন্টা লাগবে, 2 ঘন্টা লাগবে, জুমা নামাজ দেরি হতেই পারে, কিন্তু আপনারা সুন্নত না পড়ে ফরজ নামাজ পড়ে সালামটা ফিরেই মসজিদ থেকে বের হয়ে যান, মসজিদ থেকেই বের হয়ে যান। আপনার মসজিদ যখন বের হবেন আপনার মনের ভিতরে থাকতে হবে, আপনার সঙ্গে থাকতে হবে আমি তো আবার মসজিদ যেতে হবে, আপনার শরীরে অস্তিত্ব থাকতে হবে আমি আবার কখন মসজিদে ফিরে যাব। আমি জুমার নামাজটা বললাম, আমার আসর নামাজটা পড়তে হবে, মাগরিব নামাজ পড়তে হবে, এশারের নামাজ পড়তে হবে, আপনার চিন্তা চেতন থাকতে হবে। দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।